আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এই বিশেষ দিনে বিভিন্ন পুণ্যার্থীরা তীর্থযাত্রীরা পুজো দিতে চান। আর সেক্ষেত্রে বিহারের দিকে আমরা নজর রাখছি, যেখানে 7 জনের মৃত্যু। বিহারে মৃত্যু হলো 7 জনের। শ্রাবণের ভিড়ে বিহারের মন্দিরে পদপৃষ্ট 7 জন, 50,000 পুণ্যার্থীর ভিড় ছিল। সেখানে শ্রাবণের ভিড়ে এবার বিহারের মন্দিরে পদপৃষ্ট হলো 7 জন। বিহারের অশোকধাম মন্দিরে এই পদপৃষ্টের ঘটনা। সোমবার পুজো দিতে গিয়েছিলেন আর তারপরেই এই বিপর্যয়। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান। অংশুমান, জানতে চাইবো ঠিক কি হয়েছিল। দেখো, সাধারণত আমরা জানি যে এই শ্রাবণ মাসের প্রত্যেক রোববার রাত্রে অর্থাৎ সোমবার কিন্তু সেখানে সবাই যারা পুণ্যার্থীরা তারা কিন্তু শিবের মাথায় জল ঢালতে যান। এবং যেই ঘটনাটি নিয়ে হয়েছে সেটা হচ্ছে বিহারের মধ্যে হয়েছে। এবং বিহারে যে মন্দির আছে সেখানে কিন্তু অশোকধামের মন্দিরে সেখানে কিন্তু ভয়ানক ভিড় ছিল। সেখানকার পদপিষ্ট হয়ে 7 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এবং যতদূর আমরা জানতে পেরেছি সেখানে কিন্তু 50,000-এর বেশি লোকজন সংখ্যা ছিল এবং পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জন এবং আহতও কিন্তু প্রচুর মানুষজন হয়েছেন। তবে এই যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে অশোকধাম মন্দির অর্থাৎ লক্ষ্মীসরাইয়ের যে অশোকধাম মন্দির আছে সেখানে হয়েছিল। আজ সকালবেলায় সেখানে ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এবং নিরাপত্তা রক্ষী যারা ছিল তারা কিন্তু সমস্ত ঘটনাটির মধ্যে পুণ্যার্থীদের জন্য মন্দিরটি বন্ধ করে দেন এবং সেখান থেকে ভিড়টা যাতে কম যায় অন্যদিকে ভিড়টাকে ডাইভার্ট করার চেষ্টা করেন। যে পুণ্যার্থীর মাথায় জল ঢালতে গিয়ে 7 জনের মৃত্যুর পরেই কিন্তু ঘটনাটি গোটা অঞ্চলে একটা শোকের ছায়া নেমে এসেছে। বেশ, এবং এই মুহূর্তে প্রশাসনের সূত্রে কি জানা যাচ্ছে, যারা অন্যান্য পুণ্যার্থীরা রয়েছে তারা কি সুরক্ষিত রয়েছে? অংশুমান, দেখো, এই যে ঘটনাটি আজকে সকালবেলা সেখানকার কিন্তু প্রায় 50,000-এর বেশি পুণ্যার্থী সেখানে পৌঁছে গিয়েছিল। আচমকাই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং হুড়োহুড়ি পড়ার পরে প্রবল চাপ তৈরি হয়। সেই সময় কিন্তু পদপিষ্টের ঘটনাটা রয়েছে এবং আহতদের মধ্যে কিন্তু একাধিক মহিলা রয়েছে এবং কয়েকজনের অবস্থা কিন্তু এখনো গুরুতর বলে জানানো হয়েছে। এবং আহতদের প্রত্যেকেই লক্ষ্মীসরাই সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে চিকিৎসা শুরু করেছে। তবে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার এবং পরিস্থিতি সমস্তটাই নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেছে। তবে প্রশাসন এই মুহূর্তে কিন্তু সেখানে খুঁজে বের করার চেষ্টা করছে কি কারণে আচমকা এই ভিড়ের চাপ তৈরি হলো এবং তারপরে কেনই বা হুড়োহুড়ি পড়ে গেল সেটা কিন্তু এখনো তারা খুঁজে বের করতে পারেনি। সমস্ত ব্যাপারটা কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ অংশুমান। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, শ্রাবণের ভিড়ে বিহারের মন্দিরে পদপৃষ্ট 7, বিহারের অশোকধাম মন্দিরে এই পদপৃষ্টের ঘটনা। সোমবার পুজোর সময় পুজো দিতে যাচ্ছিলেন ভক্তরা, পুণ্যার্থীরা, আর সেখানেই হঠাৎ করে এই উত্তেজনা সৃষ্টি হয় আর তারপরই কিন্তু পদপৃষ্ট হয়ে 7 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে খবর। 50,000 পুণ্যার্থীর ভিড়, আর সেই ভিড়ে হুড়োহুড়ি পড়ে যায় আর সেখানেই 7 জন পুণ্যার্থীর মৃত্যু। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।